একবার দাঁড়িপাল্লা মার্কায় জামাত ইসলামীর হাতে আপনারা ক্ষমতা দেন, 54 বছরের যে শাসন, এই শাসন থেকে যদি ভিন্ন শাসন আমরা দেখাতে না পারি, পরের বার থেকে আপনারা জামাতকে আর ভোট দেবেন। আমরা সম্পূর্ণ ব্যতিক্রমী একটি রাষ্ট্র, একটা শাসন আমরা উপহার দিব, যেটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে। আগামীর বাংলাদেশকে আমরা কোরআন এর ভিত্তিতে তথা জ্ঞান এবং বিজ্ঞান, যেটার মূল সোর্স হচ্ছে কোরআন, মূল সোর্স হচ্ছে ইসলাম, সেই ইসলামের ভিত্তিতে নতুন একটি বাংলাদেশ বিনির্মাণে আমরা ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। বাংলাদেশের ধারা দুইটা, একটা হলো ওহীভিত্তিক ধারা, আল্লাহ যে ধারা দিয়েছেন, নবীদের মাধ্যমে যে কিতাব দিয়েছেন, কোরআন ইসলাম, এটা একটা ধারা। আর আরেকটা ধারা হচ্ছে মানুষের তৈরি করা আইনের ধারা। মানুষের তৈরি করা আইন দিয়ে 54 বছর বাংলাদেশ শাসন করে আমরা কোনো কল্যাণ লাভ করতে পারি নাই। এখানে শুধু দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকরণ করা হয়েছে, এখানে শুধু আত্মীয়করণ, স্বজনপ্রীতি, সুদ, ঘুষকে বাজারজাত করা হয়েছে। মানুষের জীবন থেকে দারিদ্রতা, অভাব, অনটন, মানুষের জীবনের সাম্য, ইনসাফ বাংলাদেশে একটুও কায়েম হয়নি। এখন জনগণ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে আগামী নির্বাচনে আমরা সেই ওহীভিত্তিক যে দ্বারা, কোরআনের যে দ্বারা, আল্লাহর আইন চাই, সৎ লোকের, এই দাঁড়িপাল্লা মার্কায় আগামী দিনে জনগণ ভোট দিয়ে বাংলাদেশকে যে নতুন বাংলাদেশ আমরা বলছি, সেই নতুন বাংলাদেশের ভিত্তি হবে ইসলাম। এবং একবার বাংলাদেশের জনগণ, আমরা যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমান এবং অন্যান্য ধর্ম যারা পালন করেন, ধর্মকে যারা বিশ্বাস করেন, তাদেরকে আমরা অনুরোধ করব, একবার দাঁড়িপাল্লা মার্কায় জামাত ইসলামীর হাতে আপনারা ক্ষমতা দেন। 54 বছরের যে শাসন, এই শাসন থেকে যদি ভিন্ন শাসন আমরা দেখাতে না পারি, পরের বার থেকে আপনারা জামাতকে আর ভোট দেবেন। আমরা সম্পূর্ণ ব্যতিক্রমী একটি রাষ্ট্র, একটা শাসন আমরা উপহার দিব, যেটা বাংলাদেশের সর্বস্তরের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, সবার নিরাপত্তাকে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। সেই জন্য আমরা দেশবাসীর প্রতি সে আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামে আর আমি লম্বা করতে চাই না, কারণ আমাদের এর পরে আরও কমপক্ষে 3টা প্রোগ্রাম আছে। সেগুলো আমাদের ইনডোর প্রোগ্রাম, যারা দাওয়াত পেয়ে আসছেন তারা থাকবেন। এটা হলো প্রথম প্রোগ্রাম, দ্বিতীয় প্রোগ্রাম, তৃতীয় প্রোগ্রাম, চতুর্থ প্রোগ্রাম আছে। সুতরাং প্রথমটা শেষ হচ্ছে। আপনারা সবাই আসার জন্য, বিশেষ করে মিডিয়ার বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই প্রকাশনা উৎসব আল্লাহ তাআলা কবুল করুন এবং এই বইগুলোকে পাঠক সমাজের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য করে দিন আল্লাহ তাআলা। এবং এই সংস্থা যেন, এই পাবলিকেশনস দি মেসেজ যেন আরও ভালো ভালো আয়োজন তারা করতে পারে, আরও ভালো ভালো বই প্রকাশ করতে পারে, তাদের জন্য সেই দোয়া করে প্রধান অতিথি সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের প্রকাশনা উৎসবের কাজ, বইয়ের মোড়ক উন্মোচনের কাজ এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।